স্বয়ং আল্লাহ আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে। দুরকম সুবহানাল্লাহ। হে আমার রাধাপুরবাসীরা, আমার আল্লাহ স্বয়ং আমার দয়াল নবীর প্রেমে পড়ে বাদান আমার আল্লাহ পাক বলতেছেন, আমি একা যখন ছিলাম, আমার কোনো বন্ধু ছিল না, আমার কোনো কিছুই ছিল না। ওই সময় যখন আমি একা ছিলাম, আমার মনে মনে ভাবলাম আমি যেহেতু একা, এই কারণে আমার দরকার কি, আমার একজন বন্ধু দরকার। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বাজানো, তখন আমার আল্লাহ ইচ্ছে করলেন আমার দয়াল নবী কামলিওয়ালার নূরে মুহাম্মদ সৃষ্টি করবে। যেরকম সুবহানাল্লাহ। এই কারণে বাজান আমার, এই কারণে বলতেছেন স্বয়ং আল্লাহ আশিক হইয়া দুস্তি করলেন যার সাথে, নামের সাথে নাম মিশাইয়া দেখনা চাহে কলমাতে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। কাগার জন্য কাদরে মন কে আছে তোরা পনাই, হায়রে বিপদের কান দারে গনবী শুয়ে আসেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মদ, হায়রে নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, বন্ধুরা, বাবারা আমার, আমার আল্লাহ পাক আপনাকে আমাকে কত মোহব্বত করে বানাইলেন। বাদান আপনাকে আমাকে যখন আমার আল্লাহ পাক বানাইলেন, আপনার মাঝে আমার মাঝে এমন একটা মেশিন ফিট করে দিল রে, যে মেশিনটার নাম হচ্ছে কলব। বাদান মানুষ গুনাহ করতে 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 এই কলবটারে যখন অন্ধকার বানিয়ে ফেলে, এই কলবটা জিন্দা করার মেশিন হচ্ছে আমার আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বাদান জিকির করার দরকার আছে কিনা? আসেন আমার বাজানো, আমরা সেই দয়াল নবী কামলিওয়ালাকে হাজির নাজির জেনে আমার আল্লাহ পাককে সাক্ষী রেখে আসেন আমরা একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ। হায়রে নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা, আমি কোন পথে হব রওয়ানা। ভাইজান বহু দূরে মদিনায়, আমি কোন পথে হব রওয়ানা। আরে মনে আর তো মানে না, মনে আর তো মানে না, নিয়ে জান্না মদিনা। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই মাহফিলে যারা এসেছেন আপনারা খুশি নাকি বেজার? আরেকটু জোরে বলো, খুশি নাকি বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখাই দেয়। ওই যে দুইজন উড়াইছে বাজার, এরা মনে করেন বাজার দুনিয়াতে নাই, মনে করেন আখেরাতে আছে। যেরকম ঠিক কিনা? যাই হোক,
আমার পাগলা দুজন বাদান আন্তাজ উঠাই দিছে প্রেমের ঠেলায়, এসকের ঠেলায় আপনারা উঠাই ফেলছে আর কি। কিন্তু না না না, আমার আল্লাহ পাক বলতেছেন এখানে কোটি কোটি ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে বলতেছে এখানে যারা আছে সবাইকে আমার আল্লাহ পাক রহমতের কোলে নিয়ে রাখছেন। যেরকম সুবহানাল্লাহ। ই আমার বাজান বাজান, আজকের এই মাহফিলের মজলিসে যারা বসেছেন, যাদেরকে আমার আল্লাহ পাক কবুল করেছেন, তারাই কিন্তু জান্নাতের বাগানে বসেছেন। যেরকম ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন ফিকহু মাজলিসুম খায়রুম মিন ইবাদাতি সিফিনা সানা। যেখানে জান্নাতের বাগান হয়, যেখানে আমার মদিনার নবী কামলিওয়ালার সম্মান হয়, বাজান ওই জায়গাটা সাধারণ জায়গা থাকে না, ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তাইলে বাজান আমার, আমরা এই মাহফিলের মজলিসে আসতে পেরে খুশি নাকি বেজান? যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম আল্লাহু আকবার। সমস্ত সৃষ্টি জগতের মালিক কে? আরেকটু জোরে বলুন কে? হে আমার আল্লাহ, আমি একটু আগে একটা তেলাওয়াত করেছি। এই মুহূর্তে যদি আপনাদেরকে আমি জিজ্ঞেস করি বাজানো আমার আল্লাহ পাক এই মুহূর্তে কি করতেছেন, আপনারা কি কেউ বলতে পারবেন? আওয়াজে বোঝা যায়, কইতে পারবেন? বলতে পারবেন? এই যে ল্যান্ডা ফ্যান্ডা এই যে বয়ে রয়েছে, সোলটু বল্টু পল্টু এই যে বয়ে রয়েছে, আসলে কি এমনি বসে না এসকে ঠেলায় বসে? এসকে ঠেলায় বসে। হেতে কি আলহামদুলিল্লাহ বোঝে না, সুবহানাল্লাহ বোঝে? তো নিজে কাটা এটা তো চিনে না। যেরকম ঠিক কিনা? কিন্তু বাজান এই ছোট ছোট মাসুম বাচ্চারা যেখানে বসে রয়েছে, এই বাচ্চাদের সাথে কিন্তু ফেরেশতারা আছে। যেরকম ঠিক কিনা? তো যেখানে ফেরেশতা থাকে এখানে কিন্তু শয়তান আসতে পারে না। যেরকম ঠিক কিনা? তো যাই হোক, আজকের এই মাহফিলের রাধাপুর দক্ষিণপাড়া হিফজুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে ৮ম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রকম আলী মাস্টার সাহেব এবং সহসভাপতি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফতি মোহাম্মদ খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব, গদ্দানিসিন পীর সাহেব, জগৎপুর দরবার শরীফ, এবং আজকের মাহফিলের সম্মানিত যিনি প্রধান আকর্ষণ, আমার বড় ভাই গাজী মিল্লাত, শের মিল্লাত, যা রক্তের বিনিময়ে সুন্নিয়ত কি জিনিস আমরা চিনতে পেরেছি, সেই আমার আব্বাদা হুজুর কেবলার ২ নম্বর শাহজাদা, যিনি ফুরফল কাবেল করেছেন। জোরকন আলহামদুলিল্লাহ। আপনারা মনে হয় একটু বেজার আছেন। আমার ভাইকে যদি আল্লাহ এত মর্যাদা দিয়ে থাকেন, আমরা খুশি নাকি বেজার? তো আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মুফতি খাজী ইমরান শাহ বিন জিহাদি সাহেব এবং বিশেষ বক্তা, নবযুগের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, কুকিল কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি নাজমুল ইসলাম সাহেব, দামাত বারাকাতুহুম আলিয়া। জোরকন আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আমার নওজোয়ান তরুণ যুবক ও ছাত্র বাবারা, পর্দানিশীন আমার সরলা অবলা মা ও বোনেরা, প্রত্যেককে আমার আবার অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আগে যিনি ওয়াজ করেছেন উনিও অনেক সুন্দরভাবে ওয়াজ করেছেন। আমার মনে হয় এখানে যেতলা বক্তা দাওয়াত করছেন, একটারও দাওয়াত না করলে চলতো, উনি একা একা করতো, এটাই ভালো ছিল। যেরকম ঠিক কিনা? উনি এরকম ভাবে ওয়াজ করে গেছেন। যেরকম আলহামদুলিল্লাহ। না এরকম দরকার আছে? যেরকম ঠিক কিনা? এরকম বক্তার দরকার আছে কিনা? আরেকটু যেরকম আছে কিনা? এই আমার বাজান, আমি কি বলতেছিলাম বাজান, সম্মানের মালিক হচ্ছে আমার আল্লাহ, ইজ্জত সম্মানের মালিক হচ্ছে আল্লাহ। আপনি যদি একজনকে সম্মান করেন, ওই ব্যক্তিও আপনাকে সম্মান করবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমি যদি শয়তানের মতো যদি মনে করি আমি বড় আলেম হয়ে গেছি, আমি বড় মুফতি হয়ে গেছি, মুহাদ্দিস হয়ে গেছি রে, আসলে বাজান খোদার কসম করে বলেন,
যে ব্যক্তির অন্তরে অহংকার থাকবে, ক্রোধ থাকবে, ওই ব্যক্তির নামাজ, ওই ব্যক্তির রোজা, ওই ব্যক্তির হজ কোনো কিছুই আমার আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। কোন ঠিক কিনা? শয়তান কয় লক্ষ বছর ইবাদত করছে? 9 লক্ষ বছর। কয় লক্ষ বছর? 9 লক্ষ বছর। কিন্তু আমরা কয়দিন বাঁচি? 60 বছর, নয়তো 100 বছর। এরপরে কিন্তু কাইতে হয়ে যায়। কোন ঠিক কিনা? কিন্তু শয়তান 9 লক্ষ বছর ইবাদত করেছে, কিন্তু আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয় নাই। তার একমাত্র কারণ হচ্ছে এই শয়তানের ঈমান ছিল না। কোন ঠিক কিনা? হি আমার বাজানো, ও আমার রাধাপুরের বাসী, আমি যে একটু আগে একটা কথা বললাম, এই মুহূর্তে আমার আল্লাহ পাক কি করতেছেন আপনারা কি বলতে পারবেন? একজন হাত তুলে দেখাই দেন। এই মুহূর্তে আমার আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ও বন্ধু, এই মুহূর্তে আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর প্রতি দুরূদ সালাম পেশ করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে বানান দেখেন, যে স্বয়ং আমার আল্লাহ বন্ধুর প্রতি দুরূদ শরীফ পড়ে, সেই আল্লাহ কি আমাদের মতো? আমার নবী কি আমাদের মতো? কিন্তু কিছু কিছু দল রয়েছে, গাট্টিওয়ালা সুরের দলেরা, ওহাবিরা, খারেজিরা, রাফিজিরা, মুতাজিলা, এরা মনে করে আমি বড় বড় আলেম হয়ে গেছি। আমার দয়াল নবী কামলিওয়ালার প্রস্রাব মোবারক নূর, জোরে কোন সুবহানাল্লাহ। ইংলিশ মোবারক নূর, কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের প্রস্রাবের মধ্যে কি সুঘ্রাণ নয়, সেংড়া গন্ধ কয়? যে ব্যক্তি বলবে আমার দয়াল নবী কামলিওয়ালা আমাদের মত, তারে বলবি বাবা রে, ও সোনামণি, ও জাদুমণি, ও ময়না পাখি, টিয়া পাখি, তুমি আমার কাছে আসো। তুমি যে বললা আমার দয়াল নবী কামলিওয়ালা আমার মত, নেও আমার প্রস্রাব একটু খাও, বেশি না, একটু 1 ফোঁটা খাইয়া দেখো। যদি আমার প্রস্রাবটা মিঠা লাগে তাইলে তুমি কবে নবী আমাদের মতো। আর যদি আমার প্রস্রাবটা খাইয়া যদি কও যে প্রস্রাবটা একটু কড়া লাগে, তাইলে মনে করবা নবী আমাদের মতো মানুষ না। ধরে কোন ঠিক কিনা? এখন আপনারা মনে মনে করবেন, কিরে প্রস্রাব কড়া না মিঠা হুজুর কেমনে জানে? ঠিক নিও, এটা কেমনে জানে? ধরে কোন ঠিক নেই। পৃথিবীর যত কিছুই বাজান দেন না কেন, আপনার শরীর থেকে একমাত্র লবণই বের হবে। ডাক্তারি সায়েন্স বলতেছে আপনার শরীরের মধ্যে শুধু লবণ আছে কয় পার্সেন্ট জানেন? আপনার শরীরে লবণই আছে 80%, আর বাকি সবগুলো হচ্ছে অন্য কিছু। জোর করে আলহামদুলিল্লাহ। হে আমার বাজান, আমি বলতেছিলাম আমার দয়াল নবীদের শান ও মান। হযরতে মূসা নবীর যুগে যিনি হচ্ছেন জলিলুল কদর পয়গম্বর, সেই মূসা নবীর যুগে একজন লোক ছিল, তার নাম হচ্ছে হারেস। সে বাজান প্রত্যেকটা দিনেই সে তাওরাত কিতাব পড়তো। প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে তাওরাত কিতাব পড়তো। সে যখন তাওরাত কিতাব পড়তো বাজান, প্রত্যেকটা সময় আমার মদিনার নবী কামলিওয়ালার নাম মোবারক পাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। হারেস বলতেছে, আমি প্রত্যেকটা দিন যখন তাওরাত কিতাব খুলতাম, তাওরাত কিতাবের প্রত্যেকটা পাতায় 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 আমার দয়াল নবীর নাম মোবারক লেখা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো নবীজি তোমার প্রেমে পাগল হইয়াছি, ওগো নবীজি তোমার প্রেমে পাগল হইয়াছি, তোমারে প্রেমেতে পাগল, তোমারে প্রেমেতে পাগল খুদে মাওলাজি। ওগো নবীজি তোমার প্রেমে পাগল হইয়াছি, ওগো নবীজি তোমার প্রেমে পাগল হইয়াছি। হাতে নাই মোর টাকা করি, ফুলসেরাতে কি যে করি,
তোমার প্রেমের মালা মোরা, তোমার প্রেমের মালা মোরা গলায় পড়েছি ওগো নবীজি, তোমার প্রেমে পাগল হইয়া আসি। যেরকম সুবহানাল্লাহ। আমরা কি নবীর পাগল নাকি শয়তানের পাগল? আবারে বোঝা যায় শয়তানের পাগল। আবার জোরে জোরে কোন আমরা নবীর পাগল না শয়তানের পাগল? হে আমার বাবা, আমি কি বলতেছিলাম? গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান। অন্তর না কান লাগাইলে আমার দয়াল নবী কামলিওয়ালার শান বুঝে আসবে না। কোন ঠিক কিনা? সেই হারেস তাওরাত কিতাবের পণ্ডিত আমাদের জমানার মধ্যে এই যে ছোট ছোট বাচ্চারা কোরআন শরীফের হাফেজ হয়, সেই মুসা নবীর যুগে সেই হারেস সেই মুখস্থ ছিল। বাজার হারেস প্রত্যেকটা দিন ঘুম থেকে উঠে আগে তাওরাত কিতাব পড়তো। যেরকম সুবহানাল্লাহ। এখন বাজার আমাদের দেশে আমরা কোরআন শরীফ পড়ি কি পড়ি না? এখন আমরা কোরআন শরীফ না পড়ে সকালবেলা কি করি জানেন? বেদের মেয়ের জোসনার গান শুনি আমরা। যেরকম নাউজুবিল্লাহ। এই যে যুবক ছেলেরা ঘুম থেকে উঠে কি দেখে জানেন? ফরিমনির ছবি। মা ফরিমনিরে দেখা যায় কি ডিস্কো ড্যান্সার নাচতেছে আর ফুলায়ও নাচতেছে। যেরকম নাউজুবিল্লাহ। আগের জমানায় যারা মানুষ ছিল তারা কোরআন পড়ে তারা তারপরে সবকিছু স্টার্ট করতো। যেরকম ঠিক কিনা? আর এখন বাদান রহমত নাই। তার কারণ কি জানেন? রহমত নাই তার কারণ হচ্ছে ঘুম থেকে ওটা বেদের মেয়ের জোসনার গান শুনি, মমতাজের গান শুনি, ফাইটা যায় ফাইটা যায়, কলজাটা বলে হাইটা যায়। এরকম গান শুনে কি শুনে না? এই যুবক ছেলেরা শুনে কি শুনে না? কিন্তু গানে না না না, তোমার ঘরে যদি রহমত আনতে চাও কোরআন ছাড়া কোনো রহমত আনতে পারবে না। যেরকম ঠিক কিনা? আমরা কারা কারা কোরআন শরীফ পড়বে একটু হাত তুলে দেখাই দেয়। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দুইজন লোক দিয়ে উড়াইছেন নাকি? আপনার হাতের মধ্যে যে কুতকুতি বেরাম আছে নাকি? তো আত্মা উড়াইতে একটু কষ্ট হইতেছে কেন? কারণ ওই যে আমরা মনে কোরআন শরীফ পড়তে একটু অসুবিধা হয়। কিছু কিছু মানুষ আছে সকালবেলা ঘুম থেকে উঠতে একটু অসুবিধা হয়, আছে কিনা? অনেকে আছে ঘুমের মধ্যে মুইটা দেয়, এরকমও আছে। এরকম আছে কিনা? এরকম যদি থাকে এতে কি কোরআন শরীফ পড়বো? এতে তো বেদমের ঘোষণা গানে শুনবো। যেরকম ঠিক কিনা? তাইলে আমরা পয় পরিষ্কার থাকতে হবে। কারণ পয় পরিষ্কার থাকা হচ্ছে ইমানের অঙ্গ। যেরকম ঠিক কিনা? কারণ পরিষ্কার যদি না থাকেন আপনি রোজা, আপনি নামাজ, আপনি হজ যাকাত পড়লে কোনো কিছুই লাভ হবে না। হে আমার বাবানো, আমি বলতেছিলাম সেই হারিসের কথা, তাওরাত কিতাবের পণ্ডিত। কথাটা মনে আছে কিনা বাজান? তাওরাত কিতাবের পণ্ডিত হারিস সে প্রত্যেকটা দিন তাওরাত কিতাব পড়ে আর দেখে আমার নবীর নাম। যখন দেখে আমার নবীর নাম বাজান তার মাথাটা গরম হয়ে গেল, তার মাথাটা হিট হয়ে গেল। যখন বাজান তার মাথাটা হিট হয়ে গেল দেখতেছে তাওরাত কিতাবের প্রত্যেকটা পাতায় পাতায় আমার মদিনার নবী কামলিওয়ালার নাম লেখা আছে। যেরকম সুবহানাল্লাহ। হে আমার বাজান, আমি কি বলতেছিলাম? গভীর মনোযোগ দেন। যখন সে হারেস দেখতেছে এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম লেখা, শেখটা বাজান কলম নিল। কলম নেওয়ার পরে দেখতেছে তাওরাত কিতাবের নামের মধ্যে আমার নবীর নাম লেখা। এই সে কলমটা দিয়া আমার দয়াল নবীর নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সে কলম দিয়া তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নামটা কাটা দিল। যেরকম নাউজুবিল্লাহ। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক মুসা নবীকে বললেন, ও মুসা নবী, তোমার উম্মত হারেস আমার দয়াল নবীর নাম কাটা দিছে রে। যাও যাও মুসা, এই মুহূর্তে যদি তুমি ওই হারেসকে যদি তুমি না থামাও ততক্ষণ পর্যন্ত আমি তোমার মুসার নাম খাতা থেকে নাম মুছে ফেলব। সুবহানাল্লাহ। এই আমার বাজান, যখন মুসা নবীকে আমার আল্লাহ এই কথা যখন বললেন বাজান, মুসা নবী শুনে তো অবাক হইয়া গেল। হায় রে হায়, মাবুদ আমি তো জানি না আমার হারেস আমার পাগল ছিল,
আমি জানি সে হারেস সব সময় তাওরাত কিতাব পড়ে, কিন্তু সে যে এমন কাজ করছে আমি জানি না। এই কথাটা বলতে দেরি নাই বাজার, আল্লাহ পাকের নির্দেশ আসলো যে হারেস এই কাহিনী করছে, এই মুহূর্তে হারেসকে তুমি সাপ বানায়া দাও। নাউযুবিল্লাহ। যখন আমার মদিনার নবীর নাম কাটা দিল, সঙ্গে সঙ্গে মানুষ থেকে কি হয়ে গেল? সাপ হয়ে গেল। আচ্ছা বলুন তো, আমার নবীর শানে যদি বেয়াদবি করে তার অবস্থা কি ভালো হবে না খারাপ হবে? শুধু খারাপ, কেমন খারাপ হবে? কিছুদিন আগে একজন দেখছি, আমি বলতে চাই না, আমি আসলে গীবত বলতে চাই না, কিন্তু বাতিলদের একজন আলেম আমার নবীর শানে বেয়াদবি করছে। কি রোগ হয়ে মরছে জানেন? ফাতলা ফাঁকে নয়া মরছে, সেরাইতে 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 মরে গেল। আমি তার নাম বলবো না, ফেসবুকের মধ্যে আমি দেখছি ওই আলেম নাকি আমার দয়াল নবী কামলিওয়ালার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করা যায়, এটা চাইতে নাকি নিকৃষ্ট কোনো কিছুই বলে নাই। হুজুর কন্যা নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন তো যুবক ভাইরা, ও আমার রাধাপুরবাসীরা, আচ্ছা বলেন তো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা কি করি? গজল গাই, কোরআন তেলাওয়াত করি, মাহফিল করি, এগুলা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজের মধ্যে যেহেতু বাধা দেয়, নিঃসন্দেহে বোঝা গেল ওই ব্যক্তিকে শয়তানে গুতা দেয়। যেরকম ঠিক কিনা? কারণ শয়তানে না গুতাইলে যা শানে আমার আল্লাহ পাক বলছেন, ইয়া কার ইয়া রাসূলুল্লাহ নবী গো, লাউলাকা লামা খালাকতুল আফলাক, ইয়া কার রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনাকে যদি না বানাইতাম তাইলে আমি আরশ বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, জিন বানাইতাম না, ফেরেশতা বানাইতাম না, না না না, দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতাম না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কারণে আমি কুল কায়নাতের সব কিছু বানাইছি। সুবহানাল্লাহ। বাদান সেই দয়াল নবী কামলিওয়ালার শানে যদি বেয়াদবি করে তাইলে তার নামাজ কবুল হবে নি। আরেকটু যদি বলুন হবে নি, রোজা হবে নি, হজ হবে নি। তাইলে বাদান নামাজ পড়ার আগে দরকার ঈমান। যদি ঈমান সঠিক না হয় তুমি নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই করলে কবুল হবে না। যেরকম ঠিক কিনা? কারণ প্রত্যেকটা কোরআন শরীফের আগে প্রত্যেকটা আল্লাহ যতবার নির্দেশ দিয়েছেন নামাজ পড়ার কথা, প্রত্যেকটা জায়গায় জায়গায় লেখা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদের জন্য নামাজ ফরজ করা হয়েছে। যেরকম ঠিক কিনা? বেঈমানের লাগে কি কোনো নামাজ আসেনি? কারণ হে যদি সারা বছরে যদি নামাজ পড়ে কামাইব, শয়তানে যে এত বছর নামাজ পড়ছে কামাইছে, শুধু শয়তানে শুধু এরকম করছে না তো বাজার, এমন কোন জায়গা নাই যে শয়তান সেজদা দেয় না। সেজদা দিতে 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 বাজার বান্দরের ফুটকির মতো বানাইছে, কিন্তু তার নামাজ হয় নাই। যেরকম ঠিক কিনা? তাহলে কি লাভ হবে? রোজা রাখলে লাভ হবে, হজ করলে লাভ হবে। তাহলে এগুলোর আগে দরকার ঈমান। ঈমান যদি না সঠিক থাকে তাইলে তুমি যা কিছু করো না কেন, খোদার কসম করে বলি কোনো কিছুই লাভ হবে না। আগে দরকার তোমার ঈমান ঠিক করতে হবে। যেরকম ঠিক কিনা? আরেকটু জোরে বলুন ঠিক কিনা? অনেকে বলে আমার দয়াল নবী কামলিওয়ালা নাকি আমাদের মতো সাধারণ মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আচ্ছা তাদেরকে বলতে চাই, বাবারে তোর হাতে ধরি, পায়ে ধরি, গালি গালাজ করি না? আমরা কি গালি গালাজ করি? শুনেরা কি গালি গালাজ করি? আরে আচ্ছা তাদের জিজ্ঞেস করিস, বাবা আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে? এতে নিজেই কইব আমার নবীরে আগে বানাইছে, কারণ নবী ছাড়া কি আর কোনো কিছু আছে? আচ্ছা আল্লাহ যে আছে আপনারা কি দেখছেন? কেউ কি বলতে পারবেন আমি আল্লাহরে দেখছি? জান্নাত আছে এটা কি দেখছি? তাহলে আল্লাহরে যেমনি আমরা দেখছি না, জান্নাতও দেখছি না, এগুলা কে বলে দিচ্ছে? আমার দয়াল নবী কামলিওয়ালা। যেরকম ঠিক কিনা? তো নবীর কারণে আমরা সব শিখলাম, আর হেতে কই নবী নাকি আমরার মতো মানুষ। তাহলে কি সে তারা কি শয়তানে ধরছে? যেরকম ঠিক কিনা? তারা শয়তানে ধরছে না? হে আমার বাজান, এই সোনা পাখি কই যাও? এই পাগলা যাইস না, 1 নাম্বার না 2 নাম্বার ধরলে এনেই করে দিবি। তুই এদিকে যাস কি লেগা? 1 নাম্বার ধরলে এনে করে দিবি। কারণ আচ্ছা কমসেন জান্নাতের বাগানে বসলে কি আগা ধরে? তাহলে আগা ধরে কারণ ওই যে শয়তানে গুতা দেয়। এই
তুই জান্নাতের বাগানে বসিস না, কারণ বসলে তো তোর জীবনের গুনাহ সব মাফ করে দিব। এই কারণে শয়তান একটা কাজ করে, শয়তান একটা ফুলের মধ্যে গুতা মারে, গুতা মারার সঙ্গে তার আগা ধরে যায়। কি ধরে যায়? আগা ধরে যায়। এই কারণে জান্নাতের বাগানে মজা লাগে না। আচ্ছা বাজান, এই রাধানগরে যদি আজকে এত সুন্দর আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা এই যে জান্নাতের বাগান বসিয়েছেন, আচ্ছা এইটার আয়োজন না করে যদি মমতাজের গানের আয়োজন করত, আমার মনে হয় আজকে প্যান্ডেল এটা ডাবল হলো। জোর কোন ঠিক কিনা? আরেকটু জোর বলুন ঠিক কিনা? আজকে যে আমি আসছি, আমার বড় ভাই মুফতি কাজী ইমরান সাবিন জাহাদির সাথে আমি আসলাম, রাস্তার মধ্যে দেখলাম বাইরে ভাই, আমি তো মনে করছি যে আজরাইলের সঙ্গে দেয়া হয়ে যাবে, কারণ যে রাস্তা দিয়ে আইছি আমার থেকে মনে হয়েছে ফানের উপরে দিয়ে আইতেছে, কিন্তু বসে বসে সিএনজির মধ্যে, কিন্তু মনে হয়েছে যে ফানির মধ্যে উঠটা বয়ে হয়েছে, এরকম মনে হয়েছে। আমি বাইরে বারবার দিয়েছি, ভাই মাহফিল কই? মাহফিলের তো কোনো সারা শব্দ নাই, না জানি মারুনের লাগে নিতেছে। ভাই কই না না না, বেশি না, 5 মিনিটের রাস্তা, কিন্তু আইতে দিতে 2 ঘন্টা লেগে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই এলাকা হচ্ছে সুন্নিয়তের জায়গা, নবীর পবিত্রের জায়গা, এখানে কোনো বাতিলদের জায়গা হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার কথাটা মনে আছে, আমার কথাটা মনে আছে। তাওরাত কিতাবের হাফেজ ছিলেন হারেস। আমার আল্লাহর কুদরতে বাদান হারেসে সাপ হয়ে গেল। হারেস যখন দেখলো সাপ হয়ে গেল রে, আমার আল্লাহ পাককে একটা হারেসে ডাক দিল, মাবুদ ও মাবুদ, আমি জানি না এটা কার নাম, আমি যদি আগে জানতাম এই নামের একটা পাওয়ার। আল্লাহ মুসা নবীকে সামনে রাখা বলি, আল্লাহ তোমাকে সাক্ষী রাখা বলি রে, খোদার কসম করে বলি, আমি হারেস কোনদিনও এই নাম মুস্তাম না। কম সুবহানাল্লাহ। হারেস যখন সাফ হয়ে গেল, তখন তারে কেউ চিনে না। তার বিবির কাছে যখন যাইয়া ঘরের দরজাটা যখন টং 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 করে যখন ডাক দিল, বলতেছেন, বিবি রে, ও আমার জান পাখি, ময়না পাখি, তুমি আমার দরজা খোলো। বউরে ময়না পাখি করলে কি গুনাহ আছে নাকি? যুবক ছেলেরা তো বলতে পারবে না ময়না কি আর টেকে, তারা তো দুনিয়ার মধ্যে নাই। যেরকম ঠিক কিনা? বউকে আদর করে সোনা পাখি ময়না পাখি বলা জায়েজ আছে। যেরকম ঠিক কিনা? এটা হচ্ছে ফেমের ব্যাপার, কারণ এটা কিন্তু আল্লাহ পাকের একটা রহমত। যেরকম ঠিক কিনা? আরেকটু যদি বলেন ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর ব্যাপার এটা কিন্তু সাধারণ বিষয় না। দেখবেন কেউ যদি তালাক দেয় তার খবর হয়ে যায়। যেরকম ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রীর মহব্বত এটা আমার আল্লাহ পাকের পক্ষ থেকে, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, যত সাহাবায়ে কেরাম এসেছেন, যত আম্বিয়া কেরাম এসেছেন, যত ওলি এসেছেন, সবাই কিন্তু বিবাহ করেছেন। যেরকম ঠিক কিনা? বিয়ে করা হলো সুন্নত। বিয়ে করা কি সুন্নত? 2টা করাও সুন্নত, 3টা করাও সুন্নত, 4টা করাও সুন্নত। এখন বিবির কাছে যায় যদি কোন বিবি, আজ তো হুজুরে ফতোয়া দিছে যে 2টা নাকি করা সুন্নত, আজ মনে হয় আপনার আর গরো বাপ নাই। যেরকম ঠিক কিনা? বউই দাও লয়ে রাখবো, দরকার হইলে আমার ছাড়ো, আন্ডালে বিয়ের নাম লয় না, এরকম করবো কিনা? কিন্তু খোদার কসম বলি বাদান, বিয়ে ডাবল করা সুন্নত, এটা সওয়াবের কাজ, ভালো কাজ। কিন্তু এখন যে সমাজ, এখন যে বর্তমানে ডিস্কো ড্যান্সারের সমাজ, বর্তমান আগের জমানায় যারা বিয়ে করেছেন 3টা 4টা, আমার দাদা, আপন দাদা, বড় দাদার কি দাদারও দাদা, এই দাদা 4টা বিয়ে করছে। যেরকম আলহামদুলিল্লাহ। 4টা বিয়ে করা কি ভালো না খারাপ? ওই সময় দেখ ওনারা সুন্দরভাবে চালাইছেন, কিন্তু এখন বর্তমান জমানায় যদি চালাইতে যায়, বউয়ে চুলাচুলি করবো, বউয়ে চুলাচুলি করবো, এক হাত টানবো জামাই, আর এক হাতে টানবো জামাই, মাঝখান দিয়ে হারিয়ে দিবে। তাহলে কি জামাইয়ের অবস্থা ভালো না হবে নাকি খারাপ হবে? খারাপ হয়ে যাবে। বর্তমান জমানায় একটাই বালা। যেরকম ঠিক কিনা? আমরা 2টারও পক্ষ না, 3টা যদি সামর্থ্য থাকে, ওই ব্যক্তির যদি শক্তি থাকে, তৈরি করাটা যায়। যেরকম ঠিক কিনা? হে আমার বাজান, গভীর মনোযোগ দেন, অন্তরের কাল লাগান। হারেস তখন বিবির দরজায় যায় বলতেছেন, বিবি রে, ও বিবি, তুমি দরজা খোলো। বিবি প্রথম দরজা খুলে দেখে কেউই নাই, কিন্তু আসলে তো সাপ হইয়া গেছে। সাপ হইয়া গেছে, নিচে বসে রইল।
বিবি দেখতেছেন কেউ নাই, তারপরে আবার দরজা বন্ধ করে দিল। যখন বাবার দরজা আবার বন্ধ করে দিল, আবার সেই স্বামী ডাকতেছে স্বামীর মতো কণ্ঠ। স্বামী আবার নাকে, বিবি রে, ও বিবি, দয়া করে তুমি আমার দরজাটা খোলো, আমি তোমার ঘরে তোমার স্বামীর দরজাটা খুলতে বলতেছি, তুমি খোলো। যখন বিবি দরজাটা খুলল, দরজা খুলে দেখে মানুষ নাই, কিন্তু একটা সাপ। যখন বউ এটা দেখছে তখন ভয় হয়ে গেল, যেরকম ঠিক কিনা। ঘরের দরজার মধ্যে যদি সাপ আসে, আপনারা কি একটাও থাকবেন? এই মুহূর্তে যদি অনেকটা অজগর সাপ আসে, বলবেন বক্তার গোষ্ঠী কি লাই, আমি আগে দূর হয়ে আগে আমার জীবন বাঁচাই, যেরকম ঠিক কিনা। এরকম করবো কি করবো না? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তুমি সবর করো, আল্লাহর প্রতি ভরসা রাখো। খোদার কসম করে বলি, তুমি আল্লাহর প্রতি ভরসা রাখলে, নবীর প্রতি ভরসা রাখলে জীবনে তোমার কোনো কিছু করতে পারবে না, যেরকম ঠিক কিনা। নবীর প্রেমিকদের কোনো কিছু হয় নাই, বাতিলদের হয়, যেরকম ঠিক কিনা। নবীর প্রেমিকদের আজরাইলে আসলে কোনো ভয় আছে? কারণ তুমি তো ইমানদার। তুমি কি ইমানদার? নবীর প্রেমিক আশিক, আশিকদের কোনো ভয় নাই, যেরকম ঠিক কিনা। হায় রে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। বলেন ওরে প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম কইরাছেন আমার নবী, তার প্রেমেতে আমার আল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে প্রেম। আমার আল্লাহ আমার দয়াল নবীর সাথে প্রেম করছেন, আমার নবীও আমার আল্লাহর সঙ্গে প্রেম করছেন, যেরকম ঠিক কিনা। হে আমার বাবা, আমার কথাটা কি হারেস বাজান মনে আছে কিনা? হারেস যখন দরজা খুললো, হারেসের বিবি বলতেছেন, ও স্বামী তোমার এমন কেন হলো? হারেস তার মুখের মধ্যে জবান খুলে দিল আমার আল্লাহ। তখন হারেস বলতেছেন, বিবি রে, তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা আমার কলম দিয়ে যখন আমি কাটা দিলাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের ওয়ার্ডারে, আল্লাহ পাকের কুদরতে আমি সাফ হয়ে গেছি, যেরকম সুবহানাল্লাহ। কারণ নবীর সঙ্গে বেয়াদবি করলে তো তার শান্তি নাই, যেরকম ঠিক কিনা। যখন এই কথা বলল হারেস তার বিবিকে, তখন বিবি বলল এখন কি করা যায়? তখন হারেস বিবি পরামর্শ দিল, ও হারেস তুমি একটা কাজ করো, তুমি যেহেতু মুসা নবীর উম্মত, মুসা নবীর আশিক, তুমি মুসা নবীর প্রেমিক, যাও যাও মুসা নবীর কাছে যাইয়া বলো, মুসা নবী যাতে করে আমার আল্লাহ পাকের কাছে কথা বলে, যাতে করে তোমাকে মাফ করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। দেখবেন বউ মাঝে মাঝে পরামর্শ দেয়, স্বামীকে পরামর্শ দেয় কি দেয় না। আবার কিছু কিছু বউ পরামর্শ দেয় কুটনা বুড়ির মতো, বলে মা থাকলে আমি থাকবো, আর মা যদি না থাকে আমি থাকবো, এরকম করে কিনা। আরেকটু জোরে বলুন, করেন কিনা? খোদার কসম করে বলি যুবক, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত কোনো কিছুই কবুল হবে না। এই বুড়াটা বাবারে যদি তুমি বাদ না দাও, তোমার মাকে যদি বাদ না দেও, খোদার কসম করে বলি যুবক, তুমি নামাজ রোজা হজ যাকাত করলেই কোনো কিছুই লাভ হবে না। তার কারণ হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম তোমার ঘরের মধ্যে, যেরকম ঠিক কিনা। আরেকটু জোরে বলুন ঠিক কিনা। মা বাবার সেবা করবো কি করবো না? কারা কারা মা বাবার সেবা করবেন একটু হাত তুলে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুফতি খাজা ইমরান বিন জাহাদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মুফতি খাজা ইমরান বিন জাহাদি সাহেবের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। ওইটা দাও,
আলহামদুলিল্লাহ। আপনারা খুশি নাকি বেজার? আওয়াজ বোঝা যাচ্ছে, সুতানের বেরান ধরছে, আওয়াজটা কি দূর হবে না আসতে হবে? আপনারা খুশি নাকি বেজার? যিনি বসে রয়েছেন তিনি কোন সাধারণ কোন আলেম নয়, যার কাছে ওয়াহাবিরা আসতে 100 বার বাপ ডাকতে হয়েছে, যেরকম ঠিক কিনা? আমার বড় ভাই মুফতি খাজা ইমরান শাহ বিন জাহাদি, উনি অনেক জায়গায় বাহাস করেছেন ওয়াহাবিদের সাথে, ওয়াহাবিরা ডরে ফালাই গেছে, আসতে পারে নাই। সেই আমার বড় ভাই আজকে আপনাদের এই রাধানগর এসেছেন, যেরকম আলহামদুলিল্লাহ। আমার যে ওয়াজটা বাজা রাধাপুর নেই, যাই হোক, আমি তো প্রথম আইছি, তো এই জায়গার নাম কি আমি ভালো করে জানি না। পোস্টার লেয়া থাকলে তো বাজান ও রাধাপুর নেই, আমি কইতেছি কি রাধানগর নেই, কোন রাধানগর নেই কইতেছি। হায় রে হায়, দেখছেন নি কারবার। যাই হোক, তো রাধাপুর আপনাদের জমিন ধন্য হয়ে গেছে, যেরকম আলহামদুলিল্লাহ। যেখানে আলেম ওলামা আসে ওই জায়গার মধ্যে কবরের আযাব আমার আল্লাহ পাক বন্ধ করে দেন, যেরকম আলহামদুলিল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তো আমার যে ওয়াজটা শুরু করছিলাম বাজার, কারণ এটা ধরতে গেলে 1 ঘন্টার প্রয়োজন। কারণ আমার বড় ভাই যিনি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, ওনাকে এইভাবে রেখে আমি ছোট ভাই যদি ওয়াজ করি এটা বেয়াদবি হয়, যেরকম ঠিক কিনা? যাই হোক, আমার ওয়াজ আর বাড়বো না। ওয়াজের কথাবার্তায় ভুল হতে পারে, যেরকম ঠিক কিনা? অনেক কিছুই ভুল হতে পারে, আমরা মানুষ না, যেরকম ঠিক কিনা? যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, একমাত্র ভুল হয় না শয়তানের, যেরকম ঠিক কিনা? যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে। আমার ওয়াজে, আমার কথাবার্তায় আপনাদের রাধাপুরবাসী যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমার জন্য ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে বড় ভাইদের মতো, যাতে করে বাবার মতো সুন্নিয়তের গোলাম হতে পারি।